এই বাংলাদেশে যত ইবাদত আছে সমস্ত ইবাদত আমাদের গোল্লায় যাচ্ছে শুধু সুদের অর্থনীতি থাকার কারণে। সুদ হারাম করেছেন কে? এই যে 54 বছর হলে সরকার দেশ চালাচ্ছে, সুদের বিরুদ্ধে আইন নাই। পাকিস্তান 24 বছর চালাচ্ছে, সুদের বিরুদ্ধে আইন নাই। ব্রিটিশ 190 বছর চালাচ্ছে, সুদের বিরুদ্ধে কোনো আইন নাই। আছে? অথচ এই ভূখণ্ডে শায়েস্তা খান নামে একটা রাষ্ট্রপতি ছিল। শায়েস্তা খান, আমরা ক্লাস 3 পড়েছি, 1968-67 সনে পড়েছি ক্লাস 3 ইতিহাসে। শায়েস্তা খান নামে একটা রাজা ছিল। সেই রাজা ঢাকাতে একটা ওনার ফেরেশতা আছে। তো ওনার শাসন আমলে 1 টাকা দিয়ে 8 মণ চাউল খাচ্ছে। এই কয় মণ? আচ্ছা, 1 টাকা দিয়ে 8 মণ চাউলের কথা এখন বক্তৃতা দিলে জনগণ বক্তা ঠাইসা ধরবি, তুই রে পাঁচু কুন্ডি রে। কিন্তু যারা মুরব্বী তারা ঠিকই জানে টাকায় 8 মণ চাল খেলেছে শায়েস্তা খান। তাও মানুষ আন্দোলন করছে, এত দাম কে? আর এখন কি হচ্ছে মানে 90 টাকা কেজি। আর বাসমতি চাল ইন্ডিয়ানটা 230 টাকা, পাকিস্তানটা 500 টাকা কেজি। করছে না আবার আল্লাহ বাইরে দেশে করছে, করছে আল্লাহ বাইরে দেশে বলে তোর বাটাম ফাটাবি মর। আজকে বাংলাদেশে সব মানুষ নিজে পরিশ্রম করে, নিজে ব্যবসা করে, নিজে কৃষি কাজ করে, যার মনে তাই খাইটা খায়। কিন্তু মানুষের অন্তরে ভয়, ভীতি, নিরাপত্তা নাই। খালি ভয় আর ভীতি, নিরাপত্তা নাই। কারণ কি? রাজনৈতিক অস্থিরতা আছে। কিবা খালি রাজনৈতিক অস্থিরতা যদি না থাকতো, মানুষ বুক ফুলে ফকিন্নিও একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। ফকিন্নি তো দূরের কথা, মসজিদের ইমাম অন্যায়ের প্রতিবাদ করে পারে না। না বা বলে যদি মোতাল্লি খেপে দেয়, চাকরি আর থাকবে না। হুজুর কথা কোন না? তাহলে বাংলাদেশের সব ভালো, খালি রাজনৈতিক অস্থিরতার কারণে আজকে দেশের মানুষের শান্তি নাই, মনের শান্তি নাই, শুয়ে থেকে শান্তি নাই, ঘুম পাড়ে শান্তি নাই, ব্যবসা করে শান্তি নাই, কোথাও শান্তি নাই, বিয়ে করেও শান্তি নাই। প্রত্যেকটা বিয়ে বাকি। হ্যাঁ বলেন তো, ওযুর ফরজ কয়টা? হ্যাঁ জোরে কোন কয়টা? শুনে খুশি হবেন, গত পরশুদিন সিমলা বাজারত একটা মুক্তিযোদ্ধা, বুঝছেন, প্রাইমারির প্রধান শিক্ষক রিটায়ার হয়ে গেছে। ওনার বাপ আবার এটিও, ওনার শ্বশুর এটিও, ওনার স্ত্রীও প্রাইমারি মাস্টার। এই প্রধান শিক্ষক আমার কাছে ধরে জোরাজোরি কোলাগুলি করে হুজুর না চা খান। আমি বাইরে চা খাই না। উনি এতই বক্তৃতা আমাকে শুনেছে। আমি ভাই শোনেন তো, ওযুর ফরজ কয়টা কোন? তো উনি করছে 9টা। তখন আমি বুঝতে পারছি যে কি শিক্ষিত। প্রাইমারি হেডমাস্টার যে ওযুর ফরজ 9টা কয়, তাহলে দুনিয়াদারি থাকবি। হে ভাই থাকবি। আমি বললাম ভাই গোসলে ফরজ কয়টা? করছে 7টা। আমি মরদ তুই রে, তুই মরদ। যে প্রাইমারি মাস্টার এই উত্তর দিল, এর করে সরকার দিচ্ছে 43,000, 50,000, 40,000 টাকা বেতন। আর মাদ্রাসার হুজুরেরা কষ্ট করে চাহা চিনতে হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসারা বছরের পর বছর তারা সাহায্য নিয়ে, চামড়া নিয়ে, ধান নিয়ে, আলু নিয়ে, কত দান খয়রাত করে তারা সমাজে ইসলামের কাজ করেছে, তার কেড়ে বেতন নাই। যারা মাদ্রাসা হাফিজিত পরে, কওমিত পরে, এরা কি এদের সন্তানের মা বাপ কি সরকারও ট্যাক্স দেয় না? হ্যাঁ দুর্গম দেয় না? প্রাইমারিতে ভার্সিটি বন্ধু যারা পড়ে, এরা কি সরকারও ট্যাক্স দেয় না, খাজনা দেয় না? তাহলে একই দেশে 87% মুসলমান ওই প্রাইমারি থেকে ভার্সিটি বন্ধু উপবৃত্তি, তারপরে সরকার বেতন দিয়া মাস্টার ও শিক্ষকতা করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এই কথা কন। হ্যাঁ তাহলে ভিক্ষা, ওরকে ভিক্ষা করা লাগে না, ওরকে একবার গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে ছুঁয়ে দেয়। আর এরকম কথা তোরা খালি ভিক্ষা করতেই থাক। যদি ভিক্ষা করা লাগে, এরা 2 বছর করে চালালো, এই ভিক্ষা আবার ওরকে ঘাড়ত দেন।
তোর আবার 2 বছর চালা, দেখ ঠেলা কাক কয় কি দেখছে। আমাকে দিয়া তারাবি পড়ে নিচ্ছে, কুরবানি নামাজ পড়ে নিচ্ছে, ঈদ উল ফিতর পড়ে নিচ্ছে, জব করে নিচ্ছে, কাফন করে নিচ্ছে, বিয়ে পড়ে নিচ্ছে, জানাজা করে নিচ্ছে, খতম তারাবি পড়ে নিচ্ছে, জুম্মার ইমামতি করে নিচ্ছে, আর করছে তোরা খালি ভিক্ষা করতে দেবো, তোরা ইমানদার লোক পাগল, তোরকে বেশি টাকা লাগে না, তোরকে টাকা প্রচুর বরকত। কেবা কি কথা কি খারাপ কোন? আচ্ছা কোন তো কোন ডিসির পাশে কি একটা চৌকিদার কোনদিন নামাজ পড়ছে? হ্যাঁ গরিবান। কোন টিওনার পাশে কি একটা ওসি নামাজ পড়ছে? কোন এমপির পাশে কি ওর একটা কর্মী নামাজ পড়ছে? হ্যাঁ, তাহলে যে টিওনো, যে ডিসি, যে এমপি, যে বাপের ঔরসে জন্ম লেছে, তারই বাপক বিয়ে পড়াছে ইনকে মসজিদের ইমাম। ডিসির বাপের বিয়ে পড়ালো এই মসজিদের ইমাম, তারই সোল হলো, তাই পাচ্ছে 2 লাখ টাকা বেতন। আর ওই ডিসির বাপের যাই বিয়ে পড়াছে তাই এখন 1000 টাকা মা। কচুর সাথে গলার দড়িতে মর রে কথা কন। বাংলাদেশে যদি এমপি টিওনো ডিসি 64 জেলার আর 460টা উপজেলার টিওনো যদি সরকারক বলে আমাদের বাপের যারা বিয়ে পড়াছে আমরা সেই সন্তান জন্মে 1 লাখ 1.5 লাখ 90,000 টাকা 25,000 টাকা ভাতা পাচ্ছি, ও স্যার আমার বাপের যারা বিয়ে পড়াছে ওর ক্ষেত্রে বেতন প্রাইমারি মাস্টারের মতো না দেওয়া পর্যন্ত আমরা আর দিনের ভোর রাত দেব না। কথা কন। এই কথা কইলে সরকার মৌলবীদের বেতন দিতে বাধ্য। ওরকুক দিয়ে কাম করে নিচ্ছে, খালি বেতন ওরকুক দিচ্ছে, আর এরকম করছে আপনাকে খুবই বরকত, বুঝছেন? যাতা বরকত লয়। এক জুব্বা দৈনিক 2 দিন পর পর ধুয়ে দেয়, ইস্ত্রি করার লীল দেয়, সেদিন অবস্থা বোধহয় ভালো রে। এই কথাগুলো এই জন্য বললাম যে আমাদের দেশের এই বেদিগুলা যদি জনগণকে আগে না বলি, এর প্রতিকার আর চিকিৎসা কোরআনে যে আছে এটা আমরা বললে আপনারা বুঝিতে পারিবেন। আগে অসুখের কথা ডাক্তারের কাছে কওয়া লাগে, এই কথা কোন টাকা। আর একটা বেদির কথা বলবো, সেটা হলো যে আমাদের দেশে যারা আমরা বিয়ে পড়াই একটা মিথ্যা কথা কয়, এত বড় সত্য মিথ্যা কথা আর পৃথিবীর নেই। বলিচ্ছে অমুকের ছেলে অমুক, এত টাকা দেন মোহর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাহাকে স্বামিত্বে কবুল করো। কতক্ষণ? আচ্ছা যখন করছে করো, চাপ দিচ্ছে উকিল, ওই মিয়া শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ওরা কি নগদ বাকি বোঝে না ভাই? হ্যাঁ, আপনি বোঝেন না, পুরুষ বোঝেন না? তাহলে 3 লাখ টাকা মোহরে না লেখে 30,000 নগদ, 2,70,000 বাকি। তখন যদি ওই মেয়েটা বলতো না আমি বাকি কবুল বলবো না, তাহলে ওই বরের পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। এই কাহালু পৌরসভার মধ্যে যদি 10টা বরক, যদি 10টা পাত্রী যদি এইভাবে ফেরত দেয়, 11 নম্বর বর যায় আসতে বিয়ে করবে এই কাহালু পৌরসভার, ওই ছেলে বলবে আব্বা খুব তাড়াতাড়ি দরগাহাটের বাজারের নয়নদুলিতে 200 জায়গা বেচে আমার পকেটত দেন, বিনে টাকায় আমি বিয়ে করবে যাবো না, ওই মহিলাকে ছাড়িয়ে খেতে পারবো না। হ্যাঁ কথা কন। এই বাংলাদেশে বাকি বিয়ে উঠে যেত কি হুজুর? তা আপনি বলেন না খেতে বাকি বিয়ে পড়া পারবো না। আচ্ছা যে মেয়েটা বাকি বিয়ে পড়ালো এই বাপে হুকুম দিল হ্যাঁ আপনার বিয়ে পড়ান, তাহলে এই বাপ যদি আপনাকে যে গুয়াহাটি কোথায়, এটা কত দূরের থেকে? ধাপের হাটে যদি ওই মেয়ের বাপ যে মেয়ে বাকি বিয়ে দিল, এই বাপ যদি একটা গরুলে ধাপের হাট কুরবানি হাট তোলে, দাম হতে 1,50,000 টাকা দিয়ে ছাবে নিছে, গরু যাই নিছে, তাই বলছে চাচা তোমার যখন টাকা দরকার 1 লাখ টাকা আমার বাড়ির থেকে আনো। মেয়ের বাপ বাকি দিবি, খাসি বাকি দিবি, ভেড়া হ্যাঁ বাকি দিবে না? তাহলে তুই গরু ভেড়া খাসি বাকি দিল না,
তুই আমার একটা মেয়ে চল জান্নাতি নিয়ামত, 18 বছর একটা জান্নাতি নিয়ামত, হোক কালো তো হাত তো বেলানের লাগানো ছিল। হ্যাঁ কথা কর। তাহলে তুই এত বড় বাটপার বাপ, তুই খাসি বাকি দিলু না, গরু বাকি দিলু না, তুই ভেড়া বাকি দে, তুই আমার একটা বিটিক বাকি দিলু গেরা। হ্যাঁ কথা কর। এই জন্যে রসুল ছিলেন আদর্শ স্বামী। আমাদের দেশে শতকরা 85% লোকের মোহরানা 72 বছরেও শোধ হয় না। আমার রসুল বলছেন, যদি সম্পদের বিনিময়ে, জমির বিনিময়ে, সোনার বিনিময়ে, অর্থের বিনিময়ে যদি কেউ বইয়ের স্ত্রীর থেকে মোহরানা পরিশোধ করে দাবি মাপ না নেয়, এই স্ত্রীর সাথে দুনিয়াদারি করার পর তাকে জাহান্নামে জানাকারের কাতারে ঢুকতে হবে। কেবা কি হলো? কথা বুঝতে পারছেন আপনি? তাহলে এই কথাগুলো আমি এই জন্য বললাম, এগুলো সমাজের কি বেধি, এই সমাজের কি। আসুন এই বেদির থেকে বাঁচার জন্য আমরা এখন কোরআনের ভেতর ঢুকবো। যেরকম আল্লাহু আকবার। এই বেদির থেকে চিকিৎসা কারা কারা হতে চান তারা তারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, কাহালুর মুসলিম, সদরের মুসলিম, পৌরসভার মুসলিম, সারায়ের মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল এটি শোভা হচ্ছে কি ভাই, কথা কি? এই জন্য আসুন আমরা এখন কথা শুরু করব। আমার হাতে যে কিতাব দেখছেন, এই কিতাব কার? আল্লাহ। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আশরাফুল মখলুকাত করে। যেরকম আল্লাহু আকবার। কি মখলুকাত? আশরাফুল মখলুকাত। আল্লাহ বলেছেন, তোমাদের উপর আমি একটা আয়াত দিয়ে দিলাম, সেটা হুকুম, আর আরেকটা আয়াত দিলাম নিষেধ। এই দুটা কাজ থেকে যদি তোমরা একটা করতে পারো, একটা অমান্য করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমরা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি হতে পারে মাথায় নষ্ট হইল কোনটি কি? হ্যাঁ, তাহলে এই টেপের সমস্যা হচ্ছে তো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লু হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা বিশ্বাস হয়? তাহলে বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? তার কোরআন মানলে জান্নাতি উই বিশ্বাস করে কথা কোন না? বরঞ্চ যারা নামাজ পড়ে ওরকে যদি নামাজের দাওয়াত দেয়, তোর থেকে ভালো আছি, নামাজ পড়তে না পারি, ইমান আমার ঠিক আছে। তোর ক্যাঙ্কা ইমান ঠিক আছে, জুম্মাত গেলি বোঝা যায় কথা কা। নামাজিরও নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কচু। কচু সুর ছাড়ে দিলে খালি কচুর গুদির যায়, এগোতে কোন না। আর বেনামাজি যদি ঢোল লোকের বাড়ি পরে ভাত কানত, ওর খাওয়া দাওয়া আর লাগে না। তবে আমাদের দেশে গান বাজনা কমে গেছে। কারণ কি? এখন পকেটে সিনেমা হল, পকেটে আহারে। এমন একটা দিন আছিল
যারা এখন 83-84 বছরের বুড়ো আছে এখন বাংলাদেশত, এরা এর কি আমল নামাত হোকার গুণা আছে আর সিনেমার গুণা আছে। কিসের গুণা? হোকার সিনেমা। কিন্তু 22 বছর থেকে এই নিচের যেগুলা বয়স, এর ক্ষেত্রে একটাও সিনেমার গুণা নেই এর ক্ষেত্রে আমল নামাত। কারণ অনেক দিন আগে সিনেমা হল পেজের গোডাউন হয়ে গেছে, কুত্তাও যায় না সিনেমা হল। এই কথা কি? এই যুবকের এই জন্য ভালো, এরা হোকাও খায়নি, এরা টপ 10 গোল্ডলিপ খাইতে পারে কিন্তু হোকা খায়নি। এই কাহালু থেকে মেলা মুরব্বী যাই এখন হতে, মেলা মানুষ গেছে বগুড়া মেরিনা সিনেমা হল, মাদুদ গেছে কতক্ষণ যাও। ওই একবারে সকালে যা, সন্ধ্যা 6টা পর্যন্ত 3টা শো মারছে। বাপে করছে তুই সকালে বগুড়া গেছি এতক্ষণ গেলু গা, করছে আব্বা রাস্তার যাতা জাম লয়। ওই রাস্তার দামত পড়ছে না সিনেমা হলের দামত? ময়না বাটাম ফাটাবি যদি তৌবা করে যদি না মরা হয়, কথা ঠিক কিনা? তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তারপর কি যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে রি মেলা। মোলে সব শেষ। কিরাইদুল ভাই শেষ, মোলে শেষ। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর আমাদের সামনে কোনো জায়গা নাই, খালি কবরে একটা রাস্তা। কবর যারা দুনিয়ার জীবনে ইমান নিয়ে, ইসলাম নিয়ে, রসুলের আদর্শ নিয়ে, কোরআন নিয়ে যারা মারা যাবে, কবর নয় ওটা, ওটা জান্নাতে যাওয়ার দরজা। ধরে কোন আল্লাহু আকবার। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা? মার হওয়া, মার হওয়া। এতগুলা লোক জান্নাত, এতগুলা লোক, এই পুরুষ মানুষগুলা সব মায়ের পেট থেকে এসেছি। জোরে কোন আল্লাহু আকবার। কত কে করে যাদের পুরুষ মানুষ নাই? কি এই বেটা ছেলেদের মানুষ কত কাবড়াচ্ছে, এটা বেটা দে আল্লাহ, দে আল্লাহ। কি করে এত পুরুষ? আল্লাহ বলছেন তুমি জান্নাতে যদি যেতে চাও, তোমার 4টা আমল তোমাকে করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। আর 4টা আমল বাদ দিতে হবে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। আর ওই 4টা যদি বাদ দাও, যদি 4টা যদি বাদ দাও, তুমি জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কার কথা? সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, যেদিন আমি কিয়ামত হাজির করব, ওই দিন প্রত্যেকটি অপরাধী জাহান্নামে গ্রেফতার হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা সবাই যাবে জান্নাতে। ডানের লোক যাবে জান্নাতে, বামের লোক যাবে জাহান্নামে। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন আসহাবুস শিমাল, আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী। ধরে কোন আল্লাহু আকবার। কি হুজুর বলছেন? জি জি, সূরা ওয়াকিয়া। জি, ডানপন্থী আর
ডানে যারা থাকবে তারা জান্নাতি আল্লাহ বলছেন। আমাদের যেন আল্লাহ কিয়ামতের দিন ডানে থাকার তৌফিক দেয়, ধরে কোন আমিন। ডানে থাকলে জীবন শান্তি। এখন ডানের গুলা জান্নাতে যাবে, বামের গুলা জাহান্নামে যাবে। এই বামে যতগুলা লোক থাকবে বিভিন্ন মামলা থাকবে তাদের নামে, বিভিন্ন মামলা। নামাজ কাজার মামলা, মিসকিনও খাবার দেয়নি তার এক মামলা, ইসলামের বিরোধিতা করছে তার এক মামলা, আখেরাতের দিন বিশ্বাস করেনি তার এক মামলা, আরেকজন ঘুষ খাচ্ছে ওর এক মামলা, সুদ খাচ্ছে ওর এক মামলা, বউ দুটো বিয়ে করে একজনক ভালোবাসছে আর একজনক ভালোবাসেনি তার এক মামলা। এইভাবে হাজারো মামলা হবে। দুনিয়ায় মামলা হলে কয় কোর্টে যাও, আর আখেরাতে মামলা হলে কোনো কোর্ট কাছারি নাই। আল্লাহ যদি মাফ না করে জান্নাতে যাওয়ার উপায় নাই। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। দেখতে পাবে জান্নাতীরা, আরবিতে প্রশ্ন করা হবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা তোমরা কোন অপরাধে মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছ। তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম যে কোরআন তেলাওয়াত হবে, ইনি আবার যে বাপের সন্তান, তার নাম হলো আজিজুল ইসলাম। তিনি আবার যুব দলের পৌর হচ্ছে কি সভাপতি। আল্লাহ দিলে আজকের সবার বরকত হবে। কথা জোর করে নিয়ে চ্যাংরা তুলে দিছি। ওই জীবনে আগে খরচ শুনেছি, তারপরে এটিয়েছে আবার কওয়াছি। কতক্ষণ টাকা এলে বিএনপি নেতাকে বেটারা মৌলবি বানার লাগবি। আর আমাকে বুড়া মানুষের মৌলবীর বেটা মরুবি হলে কই রাজাকার। আর বিএনপির নেতা যখন মৌলবি বানাবে ওর বেটা, তখন ওরা কই মুক্তিযোদ্ধা। কতক্ষণ আর গরিব মানুষ মুন্সি মানুষ মাদ্রাসা পড়াবো না আমরা, ডেকে নিয়ে যা বিএনপি আওয়ামী লীগের নেতাকে বেটা করো, আমরা টাকা খরচ করে মৌলবি বানাবো। হ্যাঁ কতক্ষণ ধনী মানুষের বেটা করো মৌলবি না বানান পর্যন্ত এই রাজাকার বন্ধ হবে না। হ্যাঁ কতক্ষণ কত টাকা লাগবে? আমি 10 লাখ মৌলবি বানাবো, ওর খেয়ে বেটা করো। আইদুল ভাই কচি দেখ আমাকে দেন, আমি বাড়িতে মৌলবি বানাবো। কি সাহস! একবার কতি ও খালি কারেন্টের মতো জ্বলে উঠছে। মারহাবা। প্যান গা দিয়েছিল, শার্ট গা দিয়েছিল। আমি দেখেই ওকে পায়জামার মা ওকে পায়জামা পরে দিছে, পাঞ্জাবি গাতে টুই মাথা মনে জামাতের আমির রে। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। বেজার হলেন আপনারা? ভাইদের ডান দিকে অনেক জায়গা আছে ভাই, একটা কাইন্ডলি আসেন। আজ এই সারায়ের সবার যারা না আসবি, কাল আমাকে স্বপ্নে দেখা লাগবি। কালও আমি এবার সভা করার সময় পাই, বহু ফোন, কিন্তু আমার সময় নাই। এই বাচ্চাগুলা, কিশোরগুলা, তাও যুবকগুলা, কিশোরেরা কি হিম্মত বাড়ে। প্যান্ডেলও করছে 100 মহিলা প্যান্ডেল অনেক আগে ভরে গেছে, আরো আসতেছে। আমি কোনো প্যান্ডেল না বড় করে দাও, তাদের কোনটি বসবে। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সারাই কাহালু বগুড়া এই পৌরসভার ভেতরেই বিরাট 12তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, কোন পথে চললে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাজনৈতিক নীতি, কোরআন হাদিসে যা আছে এইগুলি আল্লাহ তাআলা আমাদেরকে যা নিষেধ করেছেন, যা হুকুম করেছেন, এর থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ।
লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক অসংখ্য দরুদ ও সালাম। যিনি ভাই কি হতো ওখানে কথা বলেন না ভাই, না এক হাত আগে আসেন, কলজা আগে আসেন নে, হ্যাঁ আগে আসেন, হ্যাঁ না এখানে এখনই কাপড় দিচ্ছে, থামেন কাপড় আনতে গেছে হবে নি করতেছি তো। ওই নবীর প্রতি দরুদ যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, যখন আল্লাহু আকবার, তিনি শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, জোরে বলুন ঠিক কিনা। সেই রসুলের প্রতি সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহা হাফেজ মাওলানা মোহাম্মদ বেলায়েত হোসেন তৌহিদি, খতিব সারাই জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। কে নিকে আপনি মারহাবা, নাম বললে না হাত আলোক করবেন, তাহলে চেনা যায়। দেখ না টকশোর নাম কয় না, তখন হাত আলোক করে, আমি তো চিনি না। এরপরে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আলহাজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন, জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন, আলহাজ মোহাম্মদ খুরশেদ আলী, জনাব মোহাম্মদ আবু বক্কর, এই 4 লাইনে 3-12 জনের প্রথম মাথা আমরা বললাম। আল্লাহ এই ভাইদেরকে দ্বীন এবং ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি অনেকগুলি, প্রবাসী অতিথিবৃন্দ অনেকগুলি, সর্বনাশ 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 48 জন প্রবাসীর নাম আছে। আল্লাহু আকবার। আল্লাহ এই প্রবাসীদেরকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো, বলুন আমিন। সুস্থ অবস্থায় টাকা কামাই করে পিতামাতার কাছে পাঠিয়ে দেওয়ার সুযোগ করে দেন, জোরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, বাদ মাগরিব থেকে ওয়াজ ফরমাইছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক সাহেব, পীরজাদা আশোকোলা সাবেক চেয়ারম্যান, নুনগোলা ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। এরপরে প্রধান আকর্ষণ বাদ আসর ওয়াজ ফরমাইছেন উদীয়মান শিশু বক্তা, কোরআন সুন্নাহর প্রতিভা সম্পন্ন শিশু বক্তা সৈয়দ মুজাহিদ ইসলাম মুত্তাকিন, শিক্ষার্থী সিরাতুন নবী মডেল মাদ্রাসা, নন্দীগ্রাম, বগুড়া। আপনার এলাকা আল্লাহ এই শিশু বক্তাকে আগামী প্রজন্মের জন্য একজন ইসলামী স্কলার হিসেবে শ্রেষ্ঠ স্কলার তৈরি হওয়ার সুযোগ করে দিন, জোরে কোন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাদিস সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা,